গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। চিকেন কারি করব, সিম্পল চিকেন কারি। দেখো, 1 কেজি চিকেন আছে। এই দেখো, তেল কড়াতে বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। 5-6টা আলু দিয়েছি। দেখো, তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিয়েছি। একটু লাল লাল করে ভাজবো। আর পেঁয়াজ 3টে আছে, কুচিয়ে দেব। এই দেখো, আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি 2 চামচ মতন চিনি দিয়েছি। চিনিটা যখন একটু ব্রাউন কালার হবে, দেখবে উপরে ফেনা ফেনা একটা গেঁজা মতন ভেসে উঠবে। তখন ওটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিও। নেড়ে নেব। দেখো, দেখো কেমন বুদবুদি কাটছে, দেখছো? দেখো, ব্রাউন হয়ে আসছে। তেলটা গরম হলে ওই 2 চামচ 3 চামচ মতন চিনি দিয়ে দিলে দেখো ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে। এবারে তেলের মধ্যে ওটাকে নেড়ে দেব। দেখো, দেখেছো বন্ধুরা? এবার আমি পেঁয়াজ কুচি, 3টে পেঁয়াজ কুচি আছে, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। সিম্পল চিকেন কারি। দেখো, এবারে পেঁয়াজটাও ব্রাউন ব্রাউন হয়ে কিছুটা ব্রাউন হবে। তারপরে আমি মাংসগুলো দিয়ে দেবো। একটু গোটা জিরে অল্প দিলাম ওপর থেকে। সিম্পল চিকেন কারি দেখাচ্ছি আমি। দেখো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে মাংসগুলোকে দেব। কেমন লাগে আমার সিম্পল রান্না তোমাদের? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, ব্রাউন ব্রাউন হয়ে এসছে। চিনিটার জন্য তাড়াতাড়ি পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যায়, দেখেছো? খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায় ভাজতে ভাজতে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। 1 কেজি চিকেন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভাজবো। দেখবে কালারটাও কি সুন্দর এসে যায়। ওই চিনিটা গরম, তেলটা যখন গরম থাকবে তখন চিনিটা দিয়ে যেভাবে করলাম ওইভাবে করবে, দেখবে চিকেনগুলো কি সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে যাবে। এবার আমি দিয়েছি নুন আন্দাজ করে, হলুদ 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি। দেখো, এবারে ভালো করে কষবো মাংসটাকে। খুব সিম্পল, খুব সোজা। দেখো, এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ওই 3-4 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে এবারে ভালো করে কষবো। সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? সবাই শরীর মনে সুস্থ থেকো। এই দেখো, এবারে আমি টমেটো দিয়ে দিলাম। 2টো টমেটো দিয়েছি। সিম্পল চিকেন কারি।
এবারে গোটা কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দিলাম, আর একটা চিকেন মশলার প্যাকেট এটা দিয়ে দিলাম। চিকেন মশলা দিয়ে আবার কষবো ভালো করে। দেখো অনেক সোজা, অনেক সিম্পল। যারা রান্নাঘরে ঢোকো না, যারা রান্না এখনও জানো না, তারা শিখে নিতে পারবে। অনেক সিম্পল, অনেক সোজা। আমার সব রান্নাই সব সিম্পল, সব সোজা। এবার ভালো করে কষে, আর আমি চিনি দিইনি কিন্তু, চিনিটা আগে দেখো কালার কেমন চলে এসছে। চিনিটা ওই তেল গরমের সময় ওই যে দেখালাম যেরকম, ওরকম দিলে এরকম কালার এসে যায়, লাল কালার। এ দেখো আলু দিয়ে দিয়েছি, এবার আলু দিয়েও কষবো। ভালো করে কষতে হবে মাংসটা। মাংস যত কষবে তত টেস্টি হবে। দেখো এরপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো অনেকটা কষা হয়ে গেছে, এরপর আমি জল দেব। কষে নিয়ে এবার আমি জল দিয়ে দেব। দেখো তেলের উপরে এসে গেছে, মশলা কষা হয়ে গেছে ভালো করে, তেলের উপরে এসে গেছে। দেখো এবার আমি কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখো একদম সিম্পল চিকেন কারি, পাতলা ঝোল। কেমন লাগছে? এ দেখো জল দিয়ে দিয়েছি আন্দাজ করে। এবার আমি ধিমে আঁচ করে ঢাকা দিয়ে দেব। তারপর 4-5 মিনিট পর তোমাদের আমি দেখাবো। দেখো এবার আমি ঢেকে দিলাম। এবারে একটু আঁচটাকে ধিমে করে দিতে হবে, বেশি জোরে না। এবার 4-5 মিনিট পর তোমাদের ঢাকা খুলে, দেখো 4-5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখাই তোমাদেরকে। মাংস দেখো কেমন ফুটছে। আলুটা একটু দেখে নিই, আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। কেমন লাগছে দেখতে বন্ধুরা? খুব সোজা, খুব সিম্পল। দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি একটুখানি, 1 চামচ মতন। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, একটুখানি উপর থেকে ঘি দিয়ে দিলাম। ব্যাস এবার আমার চিকেন কমপ্লিট। চিকেন সিম্পল চিকেন কারি। দেখো কেমন হয়েছে বন্ধুরা, সিম্পল চিকেন কারি। এইভাবে করবে, করে আমাকে জানিও কমেন্ট করে কেমন হয়েছে, কেমন লাগলো আমার রান্না সিম্পল। আবার আমি আরেকটা নতুন, অনেক সোজা, অনেক সিম্পল রেসিপি নিয়ে আসবো, আবার দেখাবো তোমাদেরকে। তোমরা দেখতে থেকো কিন্তু। ওটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকা খুলে তোমাদেরকে আবার দেখাই। দেখো আমার চিকেন কারি কমপ্লিট।
দেখো হয়ে গেছে, আমার চিকেন কারি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাস নিভিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আসবো। ওকে, বাই বাই, টাটা।